কার পিছনে ঘুরছো? কোন বিড়িখোরের জন্য হাত হাঁটছ? কোন বেনামাজি, কোন দানি চাচা, কোন চিটিং বাজ, কোন সুদখোরের জন্য বাপ বাড়ায় মারামারি করছিস? কথা বল। কোন হারামখোরের জন্য, কোন চিটিং বাজের জন্য গ্রামবাসী মারামারি করছিস? যদি মারামারি করার দরকার হয়, মহব্বত করার দরকার হয়, মদিনাওয়ালার জন্য কর, আমার আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছিস হই হই করে? কার পিছনে ঘুরছিস? চোখে দেখতে পেয়ে কি চলছে দুনিয়াটায়? চোখে দেখ না, হই 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 করছো। তুমি যদি বেঈমান হতে আমি বলতে যেতাম না, তুমি ইহুদি নাসারা খ্রিস্টান হতে বলতে যেতাম না, তুমি ঈমানদার, মাথায় রেখো তোমার জন্য কবর। তুমি ঈমানদার, মাথায় রেখো তোমার জন্য কিয়ামত। তুমি ঈমানদার, মাথায় রেখে দিও তোমার জন্য মিজান। বেদিনদের ইহুদিদের জন্য নয়, তুমি ঈমানদার, তোমার জন্য ফুরসুরা। তুমি ঈমানদার, তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত। জোরে হবে না? কোথা ঘুরছো? কোথা ঘুরছো? চোখে দেখো, আল্লাহ চোখ দিয়েছে, দেখো দুনিয়া দেখো। আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছে, দুনিয়া দেখো না কি হচ্ছে দুনিয়াটা। হই 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 করছো। মাথায় রেখে দাও, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে 50, 60, 70 বছর। আমাদের লক্ষ লক্ষ বছর পরকালটা আছে না নাই? কথা বলেন না কেন? এই 60 বছরের যদি ভিসাটা ঠিকঠাক হয়ে যায়, জানেন পরের যে লক্ষ লক্ষ বছরটা জানবে এক ঘুমে কিয়ামতের সকাল হয়ে যাবে। জোরে বলে। আর এই 60 বছর যদি গন্ডগোল করে ফেলেছে, মাথায় রেখে দিও পরকালটা খুব খারাপ আছে। 7টা বছর যুবকেরা যা পারো করে যাও না, 5টা ওয়াক্ত নামাজ সময় মতন পড়ো, যা পারো করো না, হারাম আর হালালটা বেঁচে খাও, ব্যাস। আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই জমানায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম আর হালাল বেঁচে খায়, ওই মানুষটাই হবে আল্লাহর মাহবুব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমানায়, এটা আখিরি জমানা। নবী আমার বলেছিল আখির জমানায় এক টুকরা আগুন হাতে রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে। সেই দিনটা আসছে। মোবাইল গুলো খুলে দেখেন না কি চলছে, দেখেন মোবাইল গুলো দেখেন, হ্যাঁ কত রকম ফিতনা জানেন, কত রকমের ফিতনা। আবার কি ছেলে বেরিয়েছে, মাওলানা বেরিয়েছে, মোবাইল কি মাওলানা, মোবাইল। জীবনে স্কুলে যায়নি, জীবনে মাদ্রাসায় আওয়াল দমসম চাহারম পঞ্চম হেদায়েত সরজামি কোনদিন কোন বয়ে যায়নি, কোন মাসে পড়ে না, আলেম পাস না, ফাজিল পাস না, কামেল পাস না। মোবাইল দেখে দেখে যা ফতোয়া দিচ্ছে মাথা কাজ করে ফেলে। এমন এমন কথা শুনছি মোবাইলে, পড়া তো দূরের কথা, জীবনে শুনিও নি কারো। বলেন ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? মোবাইল সাবধান হয়ে যাও যুবকগুলো, হই 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 করুন। দিনটা সামনে আসছে, আমাদের খুব খারাপ দিন আসছে, দিনটা আসছে খারাপ। দুনিয়া যে কদিন থাকবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিয়ামত হচ্ছে 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 হচ্ছে, হঠাৎ করে দেখবে একদিন সূর্য পশ্চিম দিকে উঠে পড়েছে। রাসূলুল্লাহ কিয়ামতের আলামত যত বলে গেছে, 100টার মধ্যে 97টা মিলে গেছে। 100টার মধ্যে মিলে গেছে, মিলে গেছে। মোবাইল করে দেখো, ইয়াজুজ মাজুজ যে পাহাড়টাতে বন্দী আছে, ওই পাহাড়টার ওই মাত্রার খবরটা পেয়ে গেছে। দাজ্জাল কোন দেশে আছে সে খবরটাও ইয়ামান বলে একটা দেশ, মিশরের দেশ পেয়ে গেছে। মোবাইলগুলো খুলে দেখো কি চলছে জানো, পৃথিবীটা জানো। এই মোবাইলটা কাছে থাকা মানে গোটা পৃথিবীটা আপনার।
পকেটে টাকা আমরা চালাতে পারিনি, জানিনি, আলাদা। যারা জানে গোটা পৃথিবী তার কোথাও যাবার দরকার নেই। আমি এখানে জলসা করছি, দিল্লি থেকে বসে বসে লোক বলে দেবে যে কোন গ্রামে কোন জায়গায় কোনখানটা জলসা করছে, লোক বলে দিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এখন মানুষ প্লেনে করে হজে যাচ্ছে 6 ঘন্টা, আর তুমি চিন্তা করছো আমি সাইকেল করে যাব, কি হবে? দুনিয়া বেশ কিয়ামত আমাদের আছে না নাই? জোরে বলে আছে না? আছে। ওই কিয়ামতের ময়দান, এ যুবকেরা, ওই কিয়ামতের ময়দানে এত কঠিন দিন, সূর্য মাথার এক হাত উঁচুতে থাকবে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ে ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই দিন আমার আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহ দুনিয়া জমি রহমান, আমি আল্লাহ দুনিয়া জমি রহিম, আমি আল্লাহ দুনিয়া জমিনে খালেক মালিক, আমি আল্লাহ কিয়ামতে কাহার কাহার কাহার। বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ রহমান, বান্দা দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটাকে তোল, আমি আল্লাহ পাক তো জীবনের জিন্দেগি গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। হে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব। ওই দিন আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, আমি আল্লাহ কারোর দিকে তাকাবো না। ওই দিন আমি আল্লাহ বিচার করব। এমন একটা দিন, এমন একটা দিন, এমন একটা দিন, যে দিনটাতে ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনেরও হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, কেউ কারো নয়, কেউ কারো নয়। ওই দিন একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি, কেউ মাহশারের মাঠ ছেলে বাপের নয়, বাপ ছেলের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ নয়। একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাও মদিনাওয়ালার কাছে যাও, যাও। অনেকে বলে আবার তোরা ফুরফুরায় যাস, বলে না, বলে না, কথা বলে না। তোরা বসিরহাটে যাস, তোরা আজমির শরীফে যাস, যে আমার ফুরফুরায় যায়, বসিরহাটে যায়, আজমির শরীফে যায়, হুজুরের কাছে চাই, হুজুরের কাছে চাই। আমি জানি বলে অনেকে খাজা হুজুরকে টাকা দেবে না, দাদা হুজুর টাকা দেবে না, বসিরহাটে আল্লামা হুজুর টাকা দেবে, ছেলে দেবে না, দাদা হুজুর ছেলে দেবে। আমি জানি দাদা হুজুর টাকা দেবে না, ছেলে দেবে না, বসিরহাটে হুজুর টাকা দেবে না, ছেলে দেবে না, খাজা হুজুর টাকা দেবে না, ছেলে দেবে না। আমি এটুকু বলবো, খাজা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া, বসিরা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। তাই ইসহাক সিদ্দিকী বলে আমাদের যাবার জায়গা দুটো। আমি মনে করি কার কি আছে তার ব্যাপার, কটা বলে জোরে বলে, দুটো জায়গা তো বাবা আমাদের আছে। আমি মনে করি একটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, আর একটা হলো আল্লাহর ওলি মাহবুবের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাবছো কি আমি ঘুরছিস, কোথা ঘুরছি রে?
মরণ আছে জানবে, মরণ আছে, আল্লাহর মরণ আছে, আল্লাহর মরণ আছে জানবে, আল্লাহ ছাড়বে না। যাও সব ছেড়ে রাসূলের দিকে আগিয়ে যাও। এটা আতর না হতে পারে, আতরের দোকানে কর্মচারী হয়ে দেখবেন আপনার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। যে যদি ওলি না হতে পারে, ওলির গায়ে জামা হয়ে যাবে, ওলির মাথার টুপি হয়ে যাবে, দেখবেন ওলির খাতিরে আপনার সঙ্গে টুপিটাকেও আল্লাহ পার করে দেবে। জোরে হবে না? কে কি বললো দেখতে যাও। নিজের চিন্তা নিজে করো। ওই বলেছে, ওই বলেছে, ও ভালো খেচ্ছে, ও ভালো খেচ্ছে, ও গাড়ি কিনেছে, ও বাড়ি করছে, সব দেখতে যাও। জোরে জোরে এটুকু বলতে পারো আল্লাহ ভাগ ওকে গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, আল্লাহ আমিও গরিব মানুষ, আমাকেও দাও আল্লাহ। দেখবে একদিন আমার আল্লাহ তোমার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলের কাছে যাও, আমার মদিনাওয়ালার কাছে যাও, রাসূলকে মহব্বত এখান থেকে করে, এখান থেকে। আল্লাহ নবী ফজরের নামাজটাকে পড়ে নিলেন। নবী আমার ফজরের নামাজটাকে পড়ে ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা, চলো বাবা, চলো আমার সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার সাহাবাদের নিয়ে এক পা দুপা, এক পা দুপা, এক পা দুপা করে ওই মদিনা শরীফ মসজিদ নববী শরীফ থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে এগিয়ে যায়। এখন তো মদিনা শরীফে ঘর বাড়ি বিল্ডিং হয়ে গেছে, আগে শুধু পাহাড় আর পাহাড়। যারা হাই সাহেব তারা জানবেন মদিনা শরীফ নিয়ামতি দরবার। কি দরবার? জুড়ে বলে জান্নাতের দরবার, জান্নাত। নবী আমার ডাক দেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিন থেকে, দুনিয়া জমিন থেকে যদি কোনো আমার গুনাহগার উম্মত এসে একবার আমার রওজা মোবারকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে সাবাক করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই মেম্বার থেকে নিয়ে এই চত্বরটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, যদি কোনো আমার গুনাহগার উম্মতি এই জায়গায় দাঁড়িয়ে 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 নামাজ পড়ে, এই জায়গায় দাঁড়িয়ে 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 তেলাওয়াত করে, এই জায়গায় বসে বসে নামাজ পড়ে, এই জায়গায় বসে বসে তেলাওয়াত করে, এই যুবকেরা নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে। বয়ের বাড়িতে একটা জমি বিক্রি হচ্ছে, জমি আন্দাজে কিনবে না দেখে কিনবে, দেখে কি না চোখে দেখবো কোন জমি কতটা লম্বা, কতটা আরে, কতটা টেরা, কতটা বেঁকা, কি না। মৃত্যুর পরে যে জান্নাতটায় থাকবো দেখতে মন চায় না? চায়। কথা বলেন না কেন? চাই না? কথা বলেন না। দেখতে মন চায়, একবার মদিনা শরীফ যেতে হবে। যে মদিনা শরীফ গেল সে তার নিজের জান্নাতটাকে নিজের চোখে দেখে নিল। মদিনা শরীফ আহা শান্তির জায়গা। কিসের জায়গা বলেন? কিসের জায়গা বলেন? মদিনা শরীফ রহমতের জায়গা। কিসের জায়গা জোরে বলেন? রহমতের জায়গা। মদিনা শরীফ জান্নাতের জায়গা। জোরে হবে না? সুবহানাল্লাহ। ওখানে কোনো অশান্তি নেই, শান্তি আসে।
নবী আমার ডাক দে বাবা সাহাবারা গিয়ে চলো এ জওয়ান যুবকেরা মসজিদ নববী শরীফ থেকে এক পা দুপা করে 2 থেকে 2.5 কিলোমিটার যাওয়ার পরে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে কাতার দিয়ে সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড় এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড় এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড় ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে উহুদ আমায় ভালোবাসে উহুদ আমায় ভালোবাসে এই জওয়ান যুবকেরা আমার আল্লাহ পাক উহুদের জবান খুলে দেয় উহুদ ডাক দিয়ে বলেছিল হে নবীর সাহাবারা আমি উহুদ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহকে যা ভালোবাসি আমার রাসূলুল্লাহ আমাকে ততটাই ভালোবাসে আরো জোরে হবে না দাঁড়ালো হবে না যুবকগুলো বসো দাঁড়ালো হবে বসো থাক একবার তাকবীর দেন নারায়ে তাকবীর আওয়াজ হচ্ছে না এটা কোন থানা নেজার থানা না সন্তোষকাল নেজার হয়ে গেছে ও আগে সন্তোষকালী ছিল আচ্ছা এখন ভাগ করে আচ্ছা মানে আগে রাজহাঁস ছিল এখন পাঁচিহাঁস হয়ে গেছে তাই তো কথা বলে না কেটে করে সর্বনাশ করে ফেলতে কাটার পিছনে এই ব্যাপার আছে আমি সেই নেজারে মেজারে বুঝি আমি সেই সন্তোষকালী বুঝি আর তাকবীর নারায়ে তাকবীর ওই সবুজ জামা মাফলাট করে চাদর উপরে এইটা চুপচাপ বসে আছে সবাই দেখ ওকে সবাই দেখ এই দেখ চুপ করে বসে আছে একদম তওবাতিল লাগায় বসেছে মরে যাব জীবন তাকবীর সবাই মিলে আবার জোরে সোরে নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আসে রাসূল গিয়েছে বাবা সাহাবারা এটা উহুদ পাহাড়টা কত বড় 11 কিলোমিটার কত কিলোমিটার জোরে বলে 11 জোরে বলে 11 কিলোমিটার পাহাড় পাগল হয়ে যাবে পৃথিবীতে কোটি কোটি পাহাড় আছে উহুদ পাহাড়ের কালারটা সম্পূর্ণ আলাদা কালার জোরে হবে না আরো জোরে হবে না পৃথিবীতে যত পাহাড়কে দেখবেন আর উহুদকে দেখবেন আপনার মায়া লাগবে জোরে বলে পৃথিবীতে যত পাহাড় দেখবে আর উহুদকে দেখবেন আমার আপনার ঈমান তেজি মজবুত হবে জোরে বলে যে আছে মদিনা শরীফ থেকে 33 কিলোমিটার দূরে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো ওয়াদি জিন এরম রাস্তা পানি ঢাললে কোন দিকে যাবে এর পানিটা কোন দিকে যাবে নিচের দিকে যাবে আমি নিজে পানি ঢেলেছি ওই পানির উপর দিকে যাচ্ছে জোরে বলবেন না চিল্লে বলবেন না গোটা পাহাড়টায় ছোট ছোট গর্ত আছে গর্ত কে কি বললো রেখে রেখে যা সব শুনতে যাবেন নিজের চিন্তা নিজে করে পরের ভাষায় ঈমান বিক্রি করছে না পরের ভাষায় ঈমান আনছে নিজের ঈমান নিজের কাছে রাখে ঠিক না ভুল কথা বলেন না কেন ও খেলে আমার পেট ভরবে না ও বিরিয়ানি খাচ্ছে ও অমুক খেচ্ছে আমার লাভ নেই আমার বলে মুড়ি আছে মুড়িলেই আমাকে শান্ত থাকতে হবে ঠিক না ভুল কথা বলে লোকে দেখতে যাও লোক অনেক কিছু বলে গোটা পাহাড়ে ছোট ছোট গর্ত আছে মোবাইলে দেখবে ছোট ছোট গর্ত আছে কিতাব বলে যে যত গর্ত আছে ওই পাহাড়টার নাম বলা হয় জিন পাহাড় জোরে বলে আপনি দেখেন হ্যাঁ আমি ওখানে গিয়ে মাগরিবের নামাজ পড়ি আগে তো যেতেই দিত নি এখন তো সব কেটে কুটে সব পাহাড় কেটে
ডিনামাইট থেকে সব পাহাড়গুলো গুলিয়ে দিয়ে রাস্তাঘাট করে দোকান যেতে দিচ্ছে, মাগরিব 9টা 10টা করে 8টা 9টা মধ্যে থাকতে দিচ্ছে। আগে তো থাকতেই দিত না, আগে মাগরিবের আগে সব পার করে দিত। ছোট ছোট গর্ত কেতাবালা লিখছে, ওই পাহাড়ে যত গর্ত আছে প্রত্যেকটা গর্তে আল্লাহর জিনেরা বসবাস করে। জোরে হবে না?